আচ্ছা, হাতের ৫টা আঙ্গুল তো সমান না। যেই নারীকে কেন্দ্র করে আমি কথা বলছি, সেই নারীর মধ্যে কি আমার মা নেই? আমি কি কোনো মায়ের গর্ভ থেকে আসিনি? আমার কি কোনো বোন নেই? তাহলে আমার মা আর বোন কি নারী না? যদি তাই হয়, তার মানে আমার মা আর বোনকেও কি আমি সেম কাতারে ফেলছি? যে নারী কোনো কিছুতে আটকায় না। আপনার বাবার সাথে কি আপনার মা ছিলেন না? সেদিন ঘরে আধা গ্লাস দুধ ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু ঘরটা ছিল ভালোবাসায় পরিপূর্ণ। আমাদের সমাজে এই কথাটাও প্রচলিত আছে, অভাব থাকলে ভালোবাসা ঘরের জানালা দিয়ে পালায়। يا نفس إن لم تظفري لا تجزعي। আজকে আমি তোমাকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নারী কিসে আটকায়। এই কথাটা কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি পরিমাণে প্রচার ছিল। আমাদের সমাজেরই কোনো সেলিব্রিটিকে কেন্দ্র করে এই কথাটা আহ তরুণদের মাঝে অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়ে যায়। তো কথাটার উদ্দেশ্যটা এটা থাকে যে কোনো এক সেলিব্রিটি, হয়তো কোনো সেলিব্রিটির টাকা আছে, কোনো সেলিব্রিটি হয়তো দেখতে ভালো, কারো হয়তো আরো অন্যান্য গুণ আছে, কিন্তু তাদের স্ত্রীরা তাদের সাথে বেশি দিন থাকে না, সেটা ডিভোর্স হয়ে যাচ্ছে বা যে কোনো ভাবে হোক ছাড়াছাড়ি হচ্ছে। তো আলোচনার টপিকটা এটা ছিল যে কেন আসলে তাদের মধ্যে ছাড়াছাড়ি হচ্ছে, যার কারণে যার সূত্র ধরেই এই কথাটা শুরু হয়, সেটা হচ্ছে নারী কিসে আটকায়। এই আলোচনাটাতে যাওয়ার আগে আমি তোমাকে আমাদের সর্বশ্রেষ্ঠ মানব পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি বলছি। তার একটা হাদিস থেকে আমি একটা জিনিস কোট করে আলোচনাটা শুরু করব। সেটা হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তার প্রথম যে রাত, সে রাতের বর্ণনাটা দিচ্ছিলেন। একটু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন যে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ঘরে নিয়ে আসেন, সেদিন ঘরে আধা গ্লাস দুধ ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু ঘরটা ছিল ভালোবাসায় পরিপূর্ণ। তুমি কি চিন্তা করতে পারছো কথাটার মর্মার্থ কতটা গভীর হতে পারে? একজন স্ত্রী, যিনি তার স্ত্রী হবার যে প্রথম রাত, সে রাতের বর্ণনা দিচ্ছেন যে সেই ঘরে আধা গ্লাস দুধ ছাড়া কিছুই ছিল না, কিন্তু তিনি তার স্যাটিসফ্যাকশন বর্ণনা করছেন যে তিনি কতটা সন্তুষ্ট যে ঘরটা ভালোবাসায় পরিপূর্ণ ছিল। অর্থাৎ তিনি এখানে কম্পেয়ার করছেন যে আমার অভাব আর হচ্ছে ভালোবাসা, মানে আমরা যে জিনিসটাকে সহজ ভাষায় বলি, ওই যে আমাদের সমাজে এই কথাটাও প্রচলিত আছে, অভাব থাকলে ভালোবাসা ঘরের জানালা দিয়ে পালায়। হয়তো এখন কথা আসতে পারে যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছি, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলছি, তাদের সাথে তো আমাদের কথাটা যায় না। যায় কি না যায় সেটা বলার আগে আমি এখানে বলে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে আমাদের জন্য আদর্শ বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জন্য উত্তম আদর্শ। আদর্শ মিন্স হোয়াট? আদর্শ মিন্স মডেল। তিনি হচ্ছেন আমাদের মডেল। আজকে এই যে কথাটা নারী কিসে আটকায়, এই কথাটা তাদেরকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত ছিল। সেটা হচ্ছে আমাদের তরুণীরা আজকে যাদেরকে আইডল মনে করে, যেই সেলিব্রিটিদেরকে মনে করে মানে তাদেরকে নিজের আইডল ভাবে, আদর্শ ভাবে, তাদেরকে চিন্তা করে এই কথাটা প্রচলিত। অর্থাৎ তাদের লাইফকে চিন্তা করে অনায়াসে বলে দেওয়া হচ্ছে নারী কিসে আটকায়, নারী কোনো কিছুতে আটকায় না। হয়তো তাকে সম্পত্তি দিয়ে আটকানো যাবে না, হয়তো তাকে সৌন্দর্য দিয়ে আটকানো যাবে না, অর্থাৎ নারী কোনো কিছুতে আবদ্ধ থাকে না। মানে আচ্ছা, হাতের ৫টা আঙ্গুল তো সমান না। যেই নারীকে কেন্দ্র করে আমি কথা বলছি, সেই নারীর মধ্যে কি আমার মা নেই? আমি কি কোনো মায়ের গর্ভ থেকে আসিনি? আমার কি কোনো বোন নেই? তাহলে আমার মা আর বোন কি নারী না? যদি তাই হয়, তার মানে আমার মা আর বোনকেও কি আমি সেম কাতারে ফেলছি? যে নারী কোনো কিছুতে আটকায় না। আপনার বাবার সাথে কি আপনার মা ছিলেন না? আপনার বোন কি এখন পর্যন্ত আপনার সাথে নেই? আপনার বোন কি এখন পর্যন্ত আপনার পারিবারিক বন্ধনে আবদ্ধ নেই? তাকে যদি কোথাও বিয়ে দেন, সেখান থেকে কি সে চলে আসছে? তাহলে সবাইকে এক কথায় নারী কিসে আটকায় বলে কেন সবাইকে একসাথে ইন্ডিকেট করছেন? হাতের ৫টা আঙ্গুল সমান না, ৫টা আঙ্গুলের ৫টা ভূমিকা আছে। আমি যদি লাইক বুঝাই আমি এইভাবে দিই, তখন আমরা এইভাবে দিই না, কিন্তু ইন্ডিকেট করার সময় আমরা এইভাবে ইন্ডিকেট করি। সো ২টা আঙুলের ভূমিকা ২ রকম। সো ৫টা আঙুলের ভূমিকা ৫ রকম। সো একেকজন নারীর ভূমিকা একেক রকম হতেই পারে। তার জন্য আমরা কোনো একজন সমাজের কোনো একজন মডেলকে দেখে কোনো একজন তথাকথিত
একজন সেলিব্রিটিকে দেখে তো আমি বিচার করতে পারি না যে নারী সমান, নারীকে কোনো কিছুতে আটকায় না। এবার আমি আলোচনার ওই টপিকটাতে আবার ফিরে আসি। চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে ঘরে নিয়ে আসেন, সেই দিনের বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিচ্ছেন। তিনি এখানে শাড়ি গয়নার বর্ণনা দিচ্ছেন না। আমাদের সমাজে যখন বিয়ে হয়, ধুমধাম করে বিয়ে হয়, কয়েক কোটি টাকা খরচ করে, কয়েক লক্ষ টাকা খরচ করে বিয়েতে আয়োজন করা হয়। চিন্তা করেন তো, ধরেন একজন মেয়ে যখন প্রথম বিয়ে করে ঘরে আসে, সে কোন মঞ্চ থেকে ঘরে আসলো? যেই মঞ্চে কয়েকশো লোকের খাবারের আয়োজন করা হলো, অথবা কয়েক হাজার লোকের খাবারের আয়োজন করা হলো, অথবা সেখানে লক্ষ লক্ষ টাকার গিফটের আদান প্রদান হলো, কিংবা সে অনুষ্ঠানে লক্ষ কোটি টাকা বাজেটে মানুষটা খাওয়ানো হলো। অর্থাৎ তার শুরু থেকে শেষ পুরোটাই টাকায় মোড়ানো। এমনকি সে যখন বাসর ঘরে ফিরে আসে, যখন বাসর ঘরে সে প্রবেশ করে, তখন সে নিজে পর্যন্ত গয়নায় মোড়ানো। অর্থাৎ এখনকার বিয়ে মানেই হচ্ছে বিলাসবহুল একটা আয়োজন, যে আয়োজনে কোটি কোটি টাকার ছড়াছড়ি হয়। সেইখানে আধা গ্লাস দুধ, জাস্ট কম্পেয়ার করেন তো, একটা সোনার মোহর না, একটা রূপার মোহর না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বিয়ে করছেন, আল্লাহর হাবিব বিয়ে করছেন। এই পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষ এসেছেন, প্রত্যেকটা মানুষের যিনি লিডার, তিনি বিয়ে করছেন, তার ঘরে আধা গ্লাস দুধ ছাড়া কিচ্ছু নাই। আমরা কি আসলেই, আমাদের ইমান কি আসলেই ভাবে? আমাদেরকে কি ভাবায়? আমরা কি ভাবতে পারি? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কিভাবে তার স্ত্রীরা তার সাথে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে দৌড় প্রতিযোগিতা খেলেছেন, এমনকি সেখানে আমি জিতেছি। আপনি চিন্তা করতে পারেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইমেজ আমাদের সামনে ফুটে ওঠে, যে তিনি একজন ভাবগাম্ভীর্যপূর্ণ মানুষ, তিনি খুব সিরিয়াস একজন পার্সোনালিটির মানুষ, কিন্তু তিনি তার স্ত্রীর সাথে খেলেছেন। এটাতে কি মিন করে? আমরা কয়জন আমাদের স্ত্রীদের সাথে এভাবে সময় কাটাই, যে সময়টা এনজয় করার মতো? আমরা সারাদিন হয়তো কর্মব্যস্ত থাকি, বাসায় আসার পর টায়ার্ড থাকি। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি কর্মব্যস্ত কার সাথে, আপনারা কার জন্য থাকেন? সবাই বলবে আমরা আমাদের স্ত্রীদের জন্য থাকি, পরিবারের জন্য থাকি। তাহলে সেই পরিবারের সাথে কি একটু ভালো করে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় না? যার জন্য সারাটা দিন ব্যয় করলেন, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করেন। আবার একই সাথে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যেমন খেলেছেন, একসাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে খেয়েছেন। একটা হাদিস আমি এখানে বুঝছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে আমি একটা গ্লাস থেকে পানি খেলাম, তারপর মহানবী আমার গ্লাস থেকে পানি খেলেন, আমি যেই স্থান থেকে পানি খেয়েছি তিনি ওই স্থানে ঠোঁট লাগিয়ে পানি খেয়েছেন। ভালোবাসাটা মেজার করতে পারেন ভাই? মানে এই ভালোবাসাটাই হচ্ছে সেই ভালোবাসা যেটা আপনার ওই যে একটু আগে বললাম 6 কোটি কোটি টাকা খরচ করে বাসরে বউ নিয়ে আসছেন, এই ভালোবাসা দিতে পারবেন না। এই ভালোবাসার জন্য আপনার ওই 6 কোটি টাকার প্রয়োজন নেই। আপনার শুধু এই ভালোবাসাটা প্রয়োজন। কার থেকে শিখতে বলছি? আমার থেকে না, ওই অমুক থেকে না, অমুক মডেল থেকে না, অমুক আইডল থেকে না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে বলছি, যিনি তার জীবনে 17টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যিনি আল্লাহর হাবিব ছিলেন, যার জীবনটা সম্পূর্ণভাবে আল্লাহর জীবন বিধান দিয়ে মোড়ানো। তিনি এই সময়টুকুর মধ্যে স্ত্রীর জন্য সময় বের করেছেন। তিনি সেই সকালে বের হয়ে গেছেন, রাতে বাসায় গিয়েছেন। যখন তিনি সন্ধ্যায় বাসায় ফিরেছেন, রাতে বাসায় ফিরেছেন, তখন তিনি স্ত্রীর কাজে সাহায্যও করেছেন। শুনুন আরেকটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি তখন ঘরে মানে তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ওই কাটাকুটির কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি বসে পড়লেন, তিনি সাহায্য করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কি ব্যাপার, আপনি কি করতেছেন? আপনি মাত্র বাহির থেকে আসছেন, আপনি বিশ্রাম নেন, আমি আপনাকে খাবার দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলেছিলেন জানেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ উত্তরে কি বলেছিলেন ভাবতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি সারাদিন বাইরে থাকি,
তুমি তো সারাদিন কাজ করো, বরং আমি খুব বেশি পরিমাণে অনুতপ্ত যে আমি তোমাকে কাজে সাহায্য করতে পারি না। এই জায়গায় আমাদের উত্তরটাকে রিপ্লেস করেন তো। কি বলো না বলো, সারাদিন বাইরে থেকে কাজ করে আসছি, এখন কি তোমার কাছে হেল্প করবো নাকি আমি বসে বসে? আমি তো সারাদিন কাজ করছি, তুমি সারাদিন বসে বসে কি করো? আমাদের মা বোনেরা জানে এই কথাটা আমাদের সমাজের প্রতিটা ঘরে ঘরে, মানে অধিকাংশ ঘরে এই কথাটা হয় যে সারাদিন, মানে যে কোনো একজন স্ত্রীর যখন কোনো ভুল হয়, তার স্বামী এই কথাটা বলার সময় 2টা বার চিন্তা করে, সারাদিন বাসায় তুমি কি করো? ভাই, আপনি যেমন সারাদিন বাসায় কাজ করেছেন, আপনার ঘরটা কিন্তু আপনার সংসার, আপনার ছোট্ট পৃথিবী, এটা কিন্তু উনিই সামলেছেন। আপনার রোলটা আপনি প্লে করেছেন বাসার বাহিরে, আপনার ওয়াইফ আপনার রোলটা প্লে করছেন বাসার ভিতরে। কখনো দুটাকে কম্পেয়ার করবেন না। আপনি বাহিরে কি করেছেন, তিনি ঘরে কি করেছে, কম্পেয়ার করবেন না। আপনি হয়তো উইকেন্ড পান, হয়তো শুক্রবার আপনার ছুটি থাকে, শনিবার ছুটি থাকে, রবিবার ছুটি থাকে, উইকলি যে কোনো একদিন আপনার ছুটি থাকে। আপনার স্ত্রী কি একদিনে ছুটি পায়? আপনি যেদিন ছুটি পান বা ছুটিতে থাকেন, সারাদিন আপনি একটু রিল্যাক্স করতে চান, বাইরে যেতে চান না বা কোনো কিছু করতে চান না, আপনার স্ত্রী কি সেদিন বলে যে আজকে তো তোমার ছুটি, আজকে আমি একটু ছুটি কাটাইতে চাই, চলো বাহিরে, খাওয়া দাওয়া সব বাহিরেই হবে? আচ্ছা, একটু রিপ্লেস করেন তো, ধরেন আজকে থেকে আপনার ঘরে ছুটিটা চালু হয়ে গেল, যে আজকে থেকে আপনার ঘরে সপ্তাহে একদিন ছুটি থাকবে। আপনি তো টেনশনে পড়ে যাবেন যে সেই ছুটির দিন আপনি খাবেন কি, করবেন কি, আপনার স্পেশাল কিছু খাইতে মন চাইছে, খাবেন না, কারণ ওয়াইফ তো রান্না করলেন বাইরে থেকে খাবার। অথচ ছুটির দিনে আপনার ওয়াইফ আপনাকে স্পেশাল খাওয়ায়। আমাদের অধিকাংশ ঘরে ছুটির দিনে একটু পোলাও মাংস রান্না হয় বা একটু ভালো রান্না হয়। কেন হয়? যে আমরা ছুটির দিন সবাই মিলে একটু খাবো, এনজয় করবো। তার মানে আপনার ছুটির দিন আপনার স্ত্রী কাজ একটু বেশি করেন। So, আমাদের এই জিনিসগুলো ভাবতে হবে। ইসলাম আমাদেরকে ভাবতে বাধ্য করে। ভাই, আপনি আপনার স্ত্রীর সাথে সদ্ব্যবহার করেছেন কিনা আল্লাহ আপনাকে জবাবদিহি করবেন। এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। যদি আমার কথায় কোনো সন্দেহ থাকে, অনেক ওলামায়ে কেরাম আছে, অনেক দিনী মানে দিনী দাওয়াত দেওয়ার অনেকজন আছেন, তাদের কাছ থেকে জিজ্ঞেস করেন। এবার আসি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে। চিন্তা করেন তো, সাহাবায়ে কেরামগণ এত পরিমাণে ব্যস্ত ছিলেন, তারা সকালে ফজরের পর বের হতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, তারা যুদ্ধে অংশগ্রহণ করতেন, তারা কৃষিকাজ করতেন, এমনকি এগুলি করে তারা তাদের সন্তান লালন পালন করতেন, তারা মসজিদে সালাত আদায় করতেন, তারা জামাত মিস করতেন না, তারা নিজেরা সফরে যেতেন। এত কিছুর মধ্যেও তারা তাদের স্ত্রীদেরকে সময় দিতেন। একটু আজকে জাস্ট একটা জিনিস একটু চিন্তা করে দেখেন যে আগামীকালকে বাসায় ঢুকে আপনার স্ত্রীকে শুধু বলবেন, না আজকে তোমার একটা প্লেট ধুয়ে দেই, শুধু শুধু বলবেন একটা প্লেট ধুয়ে দেই, তোমার একটু হেল্প করতে হবে। আপনাকে প্লেটটা ধুতে দেয় কিনা সেটা দেখেন ভাই। বরং আপনি প্লেট ধুতে চাওয়াতে সে যে পরিমাণ খুশি হবে, আমার কাছ থেকে লিখিত নিয়ে যান, এই খুশি আপনি তাকে একটা ডায়মন্ডের রিং দিয়েও করতে পারবেন। সেই কথাটা 5 দিন মানুষের কাছে হয়তো বলবে যে কালকে আমার হাজবেন্ড ঘরে ঢুকে আমাকে বলতে সময় সে হাসবে। এই হাসিটা হচ্ছে ওই ভেতর থেকে হাসি, এই হাসি ডায়মন্ডের রিং আসে না ভাই। সো ভালোবাসার নারী অবশ্যই আটকায়, বেশি নাই, একটা জেনারেশন 2টা জেনারেশন পেছনে যান, আপনার বাবাকে দেখেন, আপনার দাদাকে দেখেন, আপনার নিজের লাইফকেও কম্পেয়ার করতে পারেন। আমি কারেন্ট জেনারেশনও অনেক দেখাতে পারবো, এখনো আছে। শুধু হাজবেন্ড ওয়াইফ দুজন স্যাক্রিফাইস করার মন মানসিকতা নিয়ে একসাথে সংসার করে। যদি আমি কি পেলাম, তুমি আমাকে কি দিলে, এই কথা বলেন, তাহলে তো আপনার ওয়াইফ আপনাকে বলতে পারে তুমি আমাকে কি দিলে, আমি কি পেলাম। এটা শুধু ঝগড়াই বাড়াবে। একজন ওয়াইফ যদি এই কথাটা বলে ঝগড়া বাড়বে, একজন স্বামী যদি বলে এই কথাটা ঝগড়া বাড়বে। আল্লাহ নিজে আমাদেরকে শিখাচ্ছেন। আসেন আল্লাহ কি বলছেন আমরা জানি। আল্লাহ বলছেন তোমরা একে অপরের পোশাক স্বরূপ। পোশাক মানে কি ভাই? আমি এই পোশাকটা কেন পরেছি? যাতে আমার ইনার পোর্শনটা না দেখা যায়। সো ও আমাকে প্রোটেক্ট করছে, আমার আমার চাহিদা, আমার যেটা চাহিদা এটাকে প্রোটেক্ট করছে। আমি চাচ্ছি আমার ইনার পোর্শনটা না দেখা যাক, আমার জামা আমাকে প্রোটেক্ট করছে।
আল্লাহ রাব্বুল আলামিন পোশাক হিসেবে বলেছেন স্ত্রীকে, এমনকি স্বামীকে। মানে আমি আমার স্ত্রীর পোশাক, স্ত্রী আমার পোশাক। অর্থাৎ আমরা একে আরেকজনের লজ্জা নিবারণ করব। অথচ আমরা সমাজে একজন আরেকজনকে লজ্জিত করি। সমাজে একজন আরেকজনকে, আমি আমি আমার অফিস কলিগকে গিয়ে বলি, আমার ওয়াইফ কি করছে জানো, ওই দিন এই করছে সেই করছে। আমার স্ত্রী যদি ওয়ার্কিং উইমেন হয়, সে যায় গিয়ে বলে আমার স্বামী আজকে এই করছে সেই করছে। তো আপনি ইমাজিন করতে পারছেন আপনার আমার আহ আমরা আসলে কতটা নিচে নেমে গেছি। আল্লাহ আমাদের কি শিখাচ্ছেন, আমরা কি শিখছি। এমনকি আমাদের সংসার যাতে আরো বেশি মজবুত হয় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তার কোনো জিনিস তোমার ভালো না লাগে তাহলে তার যে গুণগুলো আছে, ভালো দিকগুলো আছে সেগুলো দেখো। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আপনি সংসার কিভাবে করবেন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আপনি কিভাবে সংসারে শান্তি বয়ে আনবেন। সো কাজেই আমাদের এই জিনিসগুলোতে আসলে ফোকাস করা উচিত। আমাদের উচিত সংসার জীবনটাতে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই দুইটা জিনিস, আজকে যে দুইটা জিনিস আমি বললাম, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই দুইটা যদি আমি করতে জানি পৃথিবীর কোনো সম্পর্ক টিকবে না। সেদিন আর এই প্রশ্ন থাকবে না নারী কিসে আটকে। সো আজকে থেকে আমরা চলেন, আমরা এই নিয়োগটা করি, আমরা এখন থেকে এই কাজটাই করি যে আমরা যারা পুরুষ মানুষ আছি আমরা আমাদের স্ত্রীদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, তাদের সমস্ত কাজে তাদেরকে কোয়ালিটি টাইম দিব, তাদের সাথে ভালোভাবে কথা বলবো, ভালো আচরণ করব। আর প্রত্যেকটা স্ত্রী আসেন আমরা আজকে থেকে এই নিয়তটা নিজেদের মধ্যে নেই যে আমার স্বামীকে আমি সর্বোচ্চ সম্মানটুকু দিব, তার প্রাপ্য যে অধিকারটুকু আমি তাকে দিব, আর আমার চাহিদাকে আমি আমার স্বামীর অনুযায়ী লিমিট করে নিব। আমি ভাইদেরকে একটা কথা বলতে চাই, ভাই আপনার যদি কোনো ধরনের অবলিগেশনস থাকে, আপনার যে লিমিটেশনস থাকে, লিমিটেশনসটা আপনি আপনার ওয়াইফকে ঠান্ডা মাথায় বলেন, আই প্রমিস সে বুঝতে বাধ্য। যদি সে আপনার কাছে একটা স্বর্ণের রিং চায়, আপনি তাকে তার পাশে বসেন, তার হাতটা ধরেন, চুপ করে শুধু তাকে বলেন, দেখো তুমি তো জানো যে আমার সিচুয়েশনটা কি। যদি আল্লাহ আমাকে কখনো তৌফিক দেয় আমি দিব ইনশাআল্লাহ, তুমি শুধু আমার জন্য দোয়া করো, কিন্তু এখন দিতে পারছি না। আপনি দেখেন তাকে সে আর আপনাকে প্রেশার দেয় কিনা। হ্যাঁ, সমাজে খারাপ মানুষ আছে, একান্তই যারা খারাপ আমি আজকের আলোচনা তাদের বাদে করেছি, তবে সেই সংখ্যাটা খুবই কম। যদি সেরকম হয় জীবনটাকে আবার পুনর্গঠন করতে পারবেন, কিন্তু ভাই সবাই এরকম না। সো আসেন নিজেরা নিজেদের সাথে কথা বলি, নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করি, ভালোবাসার কথাটা বলি, এমনিতেই সমাজ, এমনিতেই সংসারগুলো ঠিক হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।